বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ হত্যা মামলায় 18 জুলাই গ্রেফতার করা হয় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মাহিমকে। 19 জুলাই তাকে পাঠানো হয় কারাগারে। 31 জুলাই সকালে একমাত্র ছোট ভাইয়ের মুক্তির দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন সঞ্জনা আক্তার স্নেহা। এরপরই কিশোর মাহিমকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বিভিন্ন মহলে। ওই দিন বিকেলে পুলিশ মাহিমের জামিনের বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তার পরিবারকে। আমরা আশা করছি যে আদালতের প্রক্রিয়াতেই খুব দ্রুততম সময়ের মধ্যেই এই বিষয়টির অবসান হবে এবং মাহিম মুক্তি পাবে। 4 আগস্ট মামলার শুনানি থাকলেও মাহিমের আইনজীবীরা 1 আগস্ট শুনানির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এবং মাহিমকে জামিন দেন। আবু সাইদ হত্যা মামলায় কিশোর মাহিমকে গ্রেপ্তারের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন আইনজীবীরা। বলেন, মামলার কোথাও মাহিমের সম্পৃক্ততার কথা উল্লেখ নেই। এটি উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর মতো অবস্থা। একটা ফরওয়ার্ডিংয়ে গ্রেপ্তার করার পর আইনের বিধানও তাকে জাস্টিফিকেশন দেওয়ার জন্য অনেক কথা লিখতে হবে। সে কীভাবে জড়িত, সে কী করেছে, তার ওভারট্যাক্ট কী, এটা তার সেই অনুযায়ী তার সেকশন হবে। এখানে একটা খুবই প্রতিশোধ পরায়ণ অথবা উদরপিণ্ডি পুদর ঘাড়ে। এদিকে বৃহস্পতিবার বিকেল 5টায় সব প্রক্রিয়া শেষে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয় মাহিম। এ সময় আবেগঘন পরিবেশের তৈরি হয়। মাহিমের বাবা মা ও বোন জানান, নিরপরাধ কাউকে যেন কোনোভাবেই হয়রানি করা না হয়। যখন তদন্ত শুরু হবে, সে যেহেতু একজন মাইনর, সে শিশু এবং সেই ঘটনার সঙ্গে সে কোনোভাবে সম্পৃক্ত ছিল না। যখন তদন্ত শুরু হবে তখন তারা এই বিষয়টা থেকে তাকে মামলা থেকে প্রত্যাহার করবে। স্বপ্ন ছিল বুয়েটে পড়ার, ইঞ্জিনিয়ার হবে। এখন আমার বাচ্চাটার এই স্বপ্নটাকে এইভাবে নষ্ট করে দিল, তাই কে নেবে? আমি জানি আমার ছেলে সে নির্দোষ। এই মামলা থেকে অবশ্যই তাকে অব্যাহতি দিবে, তার উপরে কোনো অভিযোগ থাকবে না, এটা আশা করি। জামিন দেওয়া হলেও মাহিমকে এখনো মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়নি বলে জানান তার আইনজীবীরা। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর।